হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সাদর আমন্ত্রণ। আজ রাতে সবার আবদারে হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে আমরা চিকেন কষা আর ফ্রাইড রাইস খাবো। তো ঘরের মধ্যে যে সমস্ত উপকরণ ছিল সে সমস্ত জিনিস দিয়ে আমি আজকে তৈরি করেছি ফ্রাইড রাইস আর চিকেন কষা। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি মাংসটা রান্না করব। ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলিকে প্রথমে একটু ভেজে নেব। আলুগুলির মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন নুন হলুদ দিয়ে আমি এগুলিকে লাল লাল করে ভেজে নেব। মাংসের মধ্যে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলিকে ভালো করে মেখে নেব। রান্নাটা হলো একটা আর্ট। সবাই সবার মতো করে রান্না করতে পছন্দ করে। অনেকেই দেখি প্রথমে তেল চাপিয়ে দেয়, তেলের মধ্যে সমস্ত মশলা দিয়ে মাংসটা দিয়ে দেয়, এভাবে ফ্রাই করে তারপর রান্না করে। কিন্তু আমি সবসময় মাংসটাকে একটু ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে তারপর রান্না করতে ভালোবাসি। এদিকে আলুগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি। আলু ভাজি করে নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ছিল। এখন আমি তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। আমি কখনোই খুব বেশি তেল দিয়ে রান্না করি না, জাস্ট অল্প একটু তেলেই রান্না করতে পছন্দ করি। কারণ এখন সবারই কিছু না কিছু পেটে সমস্যা লেগেই থাকে, তাই খুব বেশি তেল দিতে আমি পছন্দ করি না। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি তুলে রাখা ভাজি আলুগুলি দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি মাংসটা রান্না করব অল্প আঁচে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প একটু গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না, কারণ আজকে মাংসটা একদম কষা কষা করব। মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, প্রায় নামানোর সময় হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার মাংসের মধ্যে একটু কাঁচা কাঁচা পেঁয়াজ খেতে ভালোই লাগে। এখন অল্প একটু গরম মশলা দিয়ে 1-2টা নাড়া দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। মাংস রান্না হতে হতে আমি এদিকে ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এখন চালটা তুলে দিলাম।
ফ্রাইড রাইস রান্না করছি আমি ইন্ডিয়ান গেট বাসমতি চাল দিয়ে। আমি প্রথমে চালটাকে 1 ঘন্টা মতো করে ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রেখে চালটা রান্না করলে ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হয়। আমি আবার নামানোর সময় অল্প একটু তেল দিয়ে দিই, তাহলে আরও ঝরঝরে হয়। আর ফ্রাইড রাইস বিরিয়ানি সাধারণত ঝরঝরে না হলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। চালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বিরিয়ানি তৈরি করার জন্য আমি এদিকে কড়াইয়ের মধ্যে চায়ের কাপের পরিমাণে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এখন ঘি আর বাকি যা সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে অল্প আঁচে এগুলিকে ভেজে ফ্রাইড রাইসের মধ্যে আমি দিয়ে দেব। আজকে আমি ফ্রাইড রাইসটা খুব অল্প উপকরণ দিয়েই করছি, তোমরা দেখলেই ভালো করে বুঝতে পারবে। আমি খুব বেশি কোনো মশলাই দিইনি, একদম হালকা করে ফ্রাইড রাইসটা তৈরি করছি। একে তো রাত্রে খাওয়া হবে, তারপর আবার বাচ্চারা খাবে, যাতে কারোর কোনো অসুবিধে না হয়, তাই আমি একদম হালকা করেই তৈরি করছি আজকে ফ্রাইড রাইসটা। এখন অল্প একটু কেওড়া জল দিয়ে দেব। কেওড়া জলের স্মেলটা ফ্রাইড রাইসের মধ্যে আমার বেশ ভালো লাগে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি খুব বেশি মশলা কোনো কিছুই দেইনি, অল্প একটু উপকরণ দিয়েই আজকে ফ্রাইড রাইসটা তৈরি করেছি। একে তো সবাই মিলে রাতে খাবে, আবার বাচ্চারাও খাবে, যাতে কারোর কোনো পেটে সমস্যা না হয়, তাই আমি খুব হালকাভাবেই তৈরি করেছি আজকের ফ্রাইড রাইসটা। তো আজকে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম গরম সবাইকে সার্ভ করে দেব, আর আমি নিজেও খেয়ে নেব এখনই। তো তোমাদের কাছে যদি আজকের আমার এই ব্লগটা ভালো লাগে, তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা।